বিএনপি জামাত জোটকে দায় মুক্তি দিয়ে তাদের দেখানো পথে কুইক রেন্টাল এনেছে মহাজোট সরকার। পুরনো ইঞ্জিন ব্যবহারে উৎপাদন ব্যাহত। তত্ত্বাবধায়ক ফেরাতে সরকারকে বাধ্য করার কৌশল বিএনপি জানে বললেন মওদুদ। বি চৌধুরী বললেন, এ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বেমানান। সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট হলে পরিণতি হবে ১/১১-র চেয়ে ভয়াবহ, হুঁশিয়ারি যোগাযোগ মন্ত্রীর। আগামী নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সংবিধান সম্মত। এবং দক্ষতা, শ্রম আর মেধা দিয়ে সুনাম অর্জন করায় মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি শ্রমিকদের কদর। আরও শ্রমিক নেয়ার আগ্রহ দেখান কাতারের আমির। আসসালামু আলাইকুম, স্বাগত আর টিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সিফাত শারমিন। ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিএনপি জামাত জোট সরকারের দেখানো পথে হেঁটেছে তত্ত্বাবধায়ক সরকার। দায় মুক্তি দিয়ে যার ধারাবাহিকতা ধরে রেখে কুইক রেন্টাল আনে মহাজোট সরকার। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ভাড়া করা কেন্দ্রগুলোতে বিদেশ থেকে আনা পুরনো ইঞ্জিন ব্যবহার করায় উৎপাদন কম হচ্ছে, চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ সমস্যা নিয়ে আরাফাতুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ চতুর্থ পর্ব। ছবি তুলেছেন রফিকুল ইসলাম। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য কুইক রেন্টাল বা ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করে বর্তমান সরকার। এই সুযোগে বেশিরভাগ প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্য, চীন সহ বিভিন্ন দেশ থেকে পুরনো মেশিনপত্র দিয়ে উৎপাদন কেন্দ্র নির্মাণ করে। ইন্ডেমনিটি পাস করে কি করা হলো, আনসলিসিটেড বিদ্যুৎ প্ল্যান দেওয়া হবে। তারপর আরম্ভ হলো ফার্নিচার কোম্পানি, অটোবি, চানাচুর কোম্পানি, এই কোম্পানি সেই কোম্পানি, কুইক রেন্টাল দেওয়া। কুইক রেন্টাল দিয়ে দেশটাকে কুইক ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ আসবে না মানুষ স্পিকার, বা আমাদের চাহিদা মতো আসবে না, কারণ চায়নাতে কোনো ভাঙ্গা মেশিন আর নাই, সব বাংলাদেশের বিদ্যুৎ প্ল্যান্টে লেগে গিয়েছে। এই ধরনের কোম্পানিটা এনে সব লাগিয়ে দিয়েছে। 80% হচ্ছে পুরনো পাওয়ার স্টেশন, কিনা পরিত্যক্ত বর্জ্য হিসাবে যেসব পাওয়ার স্টেশন দুবাই, কুয়েত, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল, ওখান থেকে নিয়ে আনা হয়েছে। বিদ্যুৎ সচিব ও পিডিবির চেয়ারম্যান স্বীকার করলেন, সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকের গাফেলতিতে এমনটি হচ্ছে। তত্ত্বাবধায়ক আমলে সিনহা গ্রুপের ভোলাতে এটা একটা পুরনো প্ল্যান্ট 34 মেগাওয়াটের। আর আমরা যতগুলো কার্যাদেশ দিয়েছি এর মধ্যে দুটো হচ্ছে পুরনো, অটোবির একটা হচ্ছে ভেড়ামারাতে, আরেকটি হচ্ছে যশোর নোয়াপাড়াতে। অটোবির কেসটার মতো আর কি, যখন এই ফেইলিওরের জিনিসটা আসলো যে তারা পুরনো প্ল্যান্ট ব্যবহার করে ওইভাবে যাচাই বাছাই করে পুরনো প্ল্যান্ট আনতে পারে নাই, তো তখন কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি। এই কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তাছাড়া পরিবেশের জন্য এসব কেন্দ্র হুমকি স্বরূপ। একটা দেশকে ধ্বংস করার জন্য কুইক রেন্টাল এবং রেন্টালের চেয়ে আর বড় কোনো প্রকল্প নাই। একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করা, এক হচ্ছে বিদ্যুৎ অনির্ভরশীল, একটা হচ্ছে বায়ু দূষণ কারণ তেল এবং পুরনো পাওয়ার স্টেশন, আর একটা হচ্ছে সমস্ত দেশের টাকা কিন্তু এই কুইক রেন্টালের ঠিকাদারকে দিতে হবে এবং নিজেরা ভাগ বটোয়ারা করে নেবে। কুইক রেন্টাল নিয়ে মহাজোট সরকারের পরিকল্পনা ভুল বলে মনে করেন বিশেষজ্ঞরা। 2005-06 বিএনপি সরকার অ্যাকচুয়ালি কুইক রেন্টালের কথা চিন্তা করেছে, সেই অনুযায়ী তারা কিছু সিলেক্ট করেছিল কাকে কোথায় কোথায় কুইক রেন্টাল করবে। সো কুইক রেন্টালের আইডিয়াটা মূলত বিএনপি সরকারের আমলের। তত্ত্বাবধায়ক আসার পরে সেই প্রসেসটা সম্পূর্ণ বাতিল করা হয় এবং 2007 সালে মূলত এটাকে আবার রিভাইভ করে 10টি চুক্তি শুরু করা হয়, টেন্ডারিং করা হয়, ফার্নেস অয়েল এবং ডিজেল ভিত্তিক কুইক রেন্টাল। বর্তমান সরকার রিয়েলাইজ করেছে যে দ্রুততার সাথে যদি আমাদেরকে আনতে হয় তাহলে রেন্টালে যেতে হবে, এবং তারা রেন্টালে গিয়ে প্রায় 3000-এর উপরে মেগাওয়াট রেন্টাল, তেল ভিত্তিক রেন্টাল, কুইক রেন্টাল তারা সাইন করেছে, 3 থেকে 5 বছরের বিভিন্ন স্বাক্ষর করেছে। কুইক রেন্টাল অনেকগুলো এখন বন্ধ আছে, খরচ বেশি পড়ে। হ্যাঁ, যদি কথাটা হলো যদি এটা না করতো অবস্থাটা কি হতো, আসলে এটা কুজুর যে অবস্থা ছিল, বিপদে পড়ে দাঁড়ালে বিপদে। এই কেন্দ্রগুলোর কারণে দেশের অর্থনীতির ফোকলা দশা বলে মন্তব্য করলেন বিশেষজ্ঞরা। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ দাবি করলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারকে বাধ্য করার পন্থা তাদের জানা আছে। একই সঙ্গে আন্দোলনের কৌশল পরিবর্তনের কথাও জানালেন তিনি। জনগণের সমর্থন হারানো সরকার শক্তি প্রয়োগে মরিয়া হলেও শেষ পর্যন্ত পরাজিত হয় জানিয়ে মওদুদ বলেন, হতাশ হওয়ার কিছু নেই। তারেক শাহরিয়ারকে সঙ্গে নিয়ে ইকবাল ফরহাদের রিপোর্ট। তাদেরকে কিভাবে
কিভাবে সঠিক পথে আনা যায় সেটা আমাদের জানা আছে। বৃহস্পতিবারের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে মওদুদ আহমদ বলেন, তারাও সরকারকে সঠিক পথে রাখার কৌশল জানেন। সরকারকে কি করে বাধ্য করা হবে সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকার অধীনে নির্বাচন করতে, সেই কৌশল আমরা জানি। নেতাদের মুক্তি এবং ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে চিকিৎসক সমাবেশ নামে প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে ড্যাব। পেছনের দিকে যাওয়া নীতিতে দেশ চালানোর অভিযোগ করে মওদুদ বলেন, জনগণের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে সরকার। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান সরকার আজকে রাষ্ট্র সন্ত্রাসের আশ্রয় নিয়েছে, কারণ জনগণের সঙ্গে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। হতাশ হওয়ার কিছু নাই, আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আজকে আন্দোলনে অনেক সময় চড়াই উতরাই হয়, আজকে না হোক কালকে তারা আবার ইনশাল্লাহ বেরিয়ে আসবে। কতদিন রাখবেন? কত নেতাকে আপনারা এই গ্রেফতার করবেন? কতজনকে রাখবেন? এটা দিয়ে এই সমস্যার সমাধান হবে না। আপনারা কৌশল পরিবর্তন করেছেন, নিষ্পেষণের পথ বেছে নিয়েছেন। আমরাও কৌশল পরিবর্তন করব। কি করে জনগণকে ঐক্যবদ্ধ করতে হয়, জনমত সৃষ্টি করতে হয়, সেটা আমরা সেই জন্য কৌশল পরিবর্তন করব এবং আমাদের আন্দোলনের কৌশলও আমরা পরিবর্তন করব। মোকাবেলা হবে রাজপথে। বিরোধী দলীয় চিফ হুইপ নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান। মঈন ফখরুদ্দিনের মতো বড় ষড়যন্ত্রকারীও বেগম জিয়ার কাছে পরাজিত হয়েছে। এখন এই সরকার শেখ হাসিনা আপনিও পরাজিত হবেন। ধৈর্যই পরম ধর্ম। এছাড়া প্রেস ক্লাবের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি মানববন্ধন করে বিরোধী নেতাদের মুক্তি দাবি করে।